বলো না রাধে, কৌছনে তুহা প্রেমা, কৌছনে মধুরিমা, কৌছনে সুখে তবু ভোর। এই দিন বঞ্চিত ধন আমার ব্রজে না হইল পূরণ, আমি তা ভাবিয়া না পাইল রাধে। হে রাধে, বলো না গো, কৌছনে তুহা প্রেমা, তোমার প্রেমটা কেমন? বলো না গো, তোমার প্রেমের মাধুর্যটা কেমন? তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? বলো না রাধে, আমার যে জানার ভরসা। কি করে এত ভালোবাসলে? কি তোমার প্রেম, কি তোমার প্রেমের মাধুর্য? এই তিনও বঞ্চিত ধন, মানে এই যে তোমার প্রেমে কেমন, প্রেমের মাধুর্য কেমন, আর তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও, এই তিনটে জিনিস আমার ব্রজে পূরণ হলো না, ব্রজে পূরণ হয়নি। আমি তা ভেবে ভেবে পাচ্ছি না। বলো না রাধে। ভগবান এই কৃষ্ণচন্দ্র চেয়েছিলেন রাধারানী যেরকম ব্রজের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, এই জন্মে তো আমার কাঁদা হলো না, এই জন্মে তো আমি কাঁদতে পারিনি। কেন? কাঁদতে কি আমরা সবাই পারবো? হাসতে আমাদেরকে কেউ বলুক আমরা হাসতে পারবো, কিন্তু কাঁদতে আমরা সবাই পারি না। কাঁদতে গেলে প্রেম চাই, ভক্তি চাই, ভালোবাসা চাই। এই কলির মানুষদের মধ্যে ভগবান আমার সব কিছু দিয়েছে, জাননি না চাইতে পেয়েছি আমরা কত কিছু। আমাদের সকলেই দুটি করে হাত, দুটি করে পা, একটি করে বদন, দুটো করে নয়ন, দুটো করে শ্রবণ, সব আছে। থাকার বাসস্থান দিয়েছেন, অন্ন জোটাচ্ছেন, সব দিয়েছেন। না চাইতে পেয়েছি, না চাইলে আরো কত কিছু পেতাম। মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ছিলাম, তখন হে প্রাণ বধূ, কিছু চাই না প্রভু, যেখানে জন্ম দেবে, যেভাবে জন্ম দেবে, সেখানে সেভাবে জন্ম নিতে রাজি। কোন জাতে দেবে, কোন কুলে দেবে, কোন গ্রামে দেবে, আমার কিছু জানার দরকার নেই। করজোড়ে নিবেদন, যেন মানব জন্মটা দিল। প্রভু বললেন, হ্যাঁ রে, মানব জন্ম পেয়ে করবে কি? বললাম, কেন প্রভু? তোমার দাস হব, তুমি শুধু মানব জন্মটা দিও, যেন হাও গৌরু বলে একটু কাঁদতে পারি ওই ভব মাঝে গিয়ে। ভগবান বললেন, তথাস্তু। ভগবান বললেন, তথাস্তু, তাই পাবে, মানব জন্ম পাবে। বলে এলাম যে তোমার দাস হব। বললাম, তোমার দাস হব, তুমি মানব জন্ম দাও। মাগো, কেউ হতে পেরেছি তার দাস? তার দাস আমরা কেউ হতে পেরেছি? তার দাস আমরা হতে পারিনি। তার দাস আমরা এখনো কেউ হতে পারিনি। যতদিন এই মায়ার সংসারে মায়ার জালে জরাজীর্ণ হয়ে থাকবো, ততদিন তার দাস আমরা হতে পারবো না। কথা দিয়ে এসেছিলাম, তো সব দিয়েছেন, কিন্তু প্রেমে ভক্তি ভালোবাসাটা আমাদের মধ্যে দেয়নি। বলে, হে জীব, ওটা অর্জন করতে হয়, ওটা কাউকে দেওয়া যায়। মনুষ্যত্বটা যেরকম কাউকে দেওয়া যায় না, অর্জন করে নিতে হয়, সেরকম প্রেম ভক্তি ভালোবাসাটা কাউকে দেওয়া যায় না, ওটা অর্জন করতে হয়। তা সেরকম ভগবানও বলছে, দাপুরে তো আমি কাঁদতে পারিনি, এই যুগে তো আমার কাঁদা হলো না রাধে। বলো না, কি করলে আমি পরবর্তী যুগে একটু কাঁদতে পারবো? রাধারানী বলছে, বধূ গো, এ তুমি আমায় কি জিজ্ঞাসা করলে? তোমায় কি করতে হবে? কাঁদতে গেলে তোমায় কি করতে হবে? তাহলে শোনো বধূ, পরবর্তী জন্মে তুমি যদি কাঁদতে যাও, তোমায় কি করতে হবে জানো? বলে, কি করতে হবে? ভক্ত পদ ধুলিয়া ধুলিয়া ভক্ত পদ ভক্ত পদ ভক্তের ভুক্ত অবশেষে তিনি মহাবল। তিনি মহাবল। ভক্তের চরণে ধুলি, তাতে মোরে শ্রাবণে কেলি, তর্পণ মোরে প্রশ্ন বেরোনা।
বিচার করিয়া মনে করিয়া বলে ভক্তি রস আস্বাদনী মধ্যস্তর শ্রী ভাগবত পুরা ভাগবত পুরা হরি বল হরি বলছে বধূ গো, শ্রীমদ্ ভাগবতে বিচার করলেন 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত, তাই তো? শ্রীমদ্ ভাগবত কি সর্বশ্রেষ্ঠ পুরাণ? তা সেই শ্রীমদ্ ভাগবতে বিচার করছে কৃষ্ণ, তুমি যদি পরজন্মে কাঁদতে চাও ভক্তের চরণ ধুলাই তোমায় গড়াগড়ি দিতে হবে, ভক্তের চরণ ধোয়ার জল তোমায় সেবা করতে হবে, তবে তুমি ভক্ত হতে পারবে, তবে তুমি কাঁদতে পারবে। কারণ এই তো তোমারই কথা বধূ যে ভক্ত হওয়া বড় শক্ত, ভক্ত হওয়া বড় শক্ত। আমি আসরে দাঁড়িয়ে দুদিন দুটো কীর্তন গাইছি, তুলসী কাষ্ঠের মালা নিয়েছি, তিলক চন্দন করছি, তাহলে আমি নিশ্চয়ই ভক্ত হয়ে গেছি? হয়ে গেছে? হতে পারিনি, ভক্ত আমরা হতে পারিনি। আমরা অনেকেই আছি, বলতে গেলে প্রায়শই আমরা সাজে ভক্ত হয়েছি, আচরণে আমরা এখনো ভক্ত হতে পারি। কিন্তু শাস্ত্র কি বলছে না, যদি পারো একটু আচরণে ভক্ত হও, সাজে ভক্ত হতে যেও না, একটু পারো যদি আচরণে ভক্ত হও। কেন জানো মা? ভক্ত হতে গেলে সাজসজ্জা করতে লাগে না, আচরণটা যদি ভক্তের মতো করতে পারি তাহলে আমার এই সাজগুলো কোনো কাজে লাগবে না, বা সাজগুলোর কোনো প্রয়োজন নেই। কেন বলছি জানেন? আমাদের পরম বৈষ্ণবকে, আমাদের পরম বৈষ্ণবকে, পরম বৈষ্ণব কে মা? হ্যাঁ বলুন, কে পরম বৈষ্ণব? হ্যাঁ, ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। এই সামনেই আমাদের আসছে না, এই যে গাজন হবে ভোলানাথে, শিবের গাজন, এটা ধর্মরাজেরও গাজন হয়, কিন্তু এটা হচ্ছে যে চৈত্র মাসে যে সংক্রান্তিতে যে গাজন হয় সেটা হচ্ছে বাবা ভোলানাথের গাজন, হয় না? তাই সেই ভোলানাথ ছিলেন পরম বৈষ্ণব, আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ। তো ভোলানাথ যে পরম বৈষ্ণব, ভোলানাথের গলায় তালে তুলসী কাষ্ঠের মালা থাকবে, কপালে তালে তিলক চন্দন থাকবে, আছে তো? নেই? তাহলে কি করে হলো পরম বৈষ্ণব? বলছে ভোলানাথের গলায় তুলসী কাষ্ঠের মালা নেই আর কপালে তিলক চন্দন নেই, তাহলে কি করে হলো? ওই যে বললাম না, সাজে তুমি ভক্ত হতে যেও না, পারো তো একটু কাজে তুমি ভক্ত হও, আচরণে তুমি ভক্ত হও, আভরণে হতে যেও না। তা ভোলানাথ এত তার ভক্ত, এত তার বৈষ্ণবের মতো আচরণ ছিল যে তাকে সাজে আর ভক্ত হতে হয়নি। গলায় তার সাপই ঝুলছে আর কপালে সবাই আমরা জানি, তাই না? তো এই হচ্ছে ভোলানাথের সাজ। তা সত্ত্বেও কিন্তু ভোলানাথই হলো আমাদের পরম বৈষ্ণব। তা ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, তখন রাধারানী উপায় বলেছে যে তুমি যদি ভক্তের চরণ ধোয়া জল সেবা করতে পারো, ভক্তের পদধূলায় যদি তুমি গড়াগড়ি দিতে পারো, তবে তুমি ভক্ত হতে পারবে। তা সেই ভগবান, আমাদের কলিযুগের ভগবান যখন কলিযুগে অবতীর্ণ হলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে যখন অবতীর্ণ হলেন, এই নদিয়ার নবদ্বীপের মাটিতে যখন এলেন, একদিন পুরী ধামে প্রভু জগন্নাথ আছেন, সে জগন্নাথের কাছে গিয়ে করজোড়ে নতমস্তকে চোখের জলে বুক ভাসিয়ে বলছে,
হে জগতের নাথ, হে জগন্নাথ। গীতায় একটা শ্লোক বর্ণনা করলেন, নয়নাঙ্গলতে অশ্রুধারায় বদনাঙ্গদগতের উদ্ধায় গিরা। নিজে জগতের নাথ আমাদের ভগবান, নিজে জগতের নাথ হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। নিজে জগতের নাথ হয়ে পুরীধামে জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলছে, হে জগতের নাথ, হে জগন্নাথ। নয়নাঙ্গলতে অশ্রুধারায়, বলো না জগন্নাথ, কবে তোমার কথা বলতে গেলে, কবে তোমার কথা শুনতে গেলে, কবে তোমার কথা ভাবতে গেলে নয়নাঙ্গলতে অশ্রুধারায় আমার এই নয়ন যুগল অশ্রু বিগলিত হবে? বলো না জগন্নাথ, কবে আসবে আমার সেই দিন, যেদিন তোমার কথা শুনতে গেলে, তোমার কথা ভাবতে গেলে আমার এই নয়নের জলে মুখ্য যুগল ভেসে যাবে। কবে তোমার কথা বলতে গেলে আমার বাক্যটা রুদ্ধ হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না, সেদিন আমার কবে আসবে? কি শিক্ষা দিয়ে গেলেন আমাদের, নিজে কেনে নিজে আচরণ করে আমাদের জগৎজীবনকে শিক্ষা দিয়ে গেলেন। তাহলে এত দয়াময়, এত করুণাময়, আমরা তাকে একটু ডাকার মতো ডাকতে পারছি না। আর বলছি কই তার দেখা পাই, বলি ডাকার মতো ডাক হবে যদি শুনতে পাবে তবে না সাড়া দেবে। কাউকে আমরা ডাকছি, তার কর্ণ অব্দি ডাকটা যদি নাই পৌঁছায় তাহলে সে সাড়াটা দেবে কি করে? তাই তো আমার ক্ষেত্রেও তাই, তোমার ক্ষেত্রে তাও, ভগবানের ক্ষেত্রেও তাই। ডাকটা কর্ণে গেলে তো সাড়া দেবে। কখনো তো ডাকতে পারলাম না, কখনো কি নয়নের জলে বুক ভাসিয়ে একটু বললাম, আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরাত, নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরাত, নয়নের জল ঝরে অবিরত। দর্শন দেবে বা কবে, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে।
আড়ালে আড়ালে রবে। আর কি বলছে? দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়ী, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে বলো দয়াময়। তবে কেন দেখা দিয়ে ভরালি হৃদয়? দেখা যদি নাই দেবে ও গো তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মনের ব্যথা, আকুল আমার মরমের ব্যথা, আকুল আমার মরণের ব্যথা, কেন গো কাদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কতকাল গিরিধারী লাল গিরিধারী লাল দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ডাকার মতো যেদিন ডাকতে হবে সেদিন নিশ্চয়ই সাড়া দেবে, তাই না? তা এত করুণাময়, এত দয়াময় এই কলিযুগের ভগবান, সেই ভগবান আজ করছে কি? সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর গণমেলি প্রভু আমার আনন্দে বিভোর। সহচর গণকে সঙ্গে করে সুরধনির তীর আলো করে প্রভু আমার আজকে আনন্দে মাতোয়ারা। প্রভু আজ নেচে নেচে সুরধ্বনির তীর দিয়ে যাচ্ছে, আর তাই দেখে নদিয়ার নাগরিকগণ কি বলছে জানো জানো? বলে দেখ দেখ তোরা দেখবি যদি এই সোনারে নদী সচি মাতার দুলালিয়া, দেখ দেখ আজ নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয়, সজি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনা নদী আয়, সজি মাতা দোলালিয়া নেচে নেচে যায়।
সচি মাতারে দুলালিয়া নদী আর শ্রী গোরা ওই না সচি মাতা দোলালিয়া নদী আছে গোরা সচি মাতারে দুলালিয়া নদী আর শ্রী গোরা ওরা সচি মাতা দোলালিয়া নদী আসে গোরা ভক্ত জানার চিত চোরা সে কি জানো বলে ভক্ত জানার চিত চোরা আরে ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় আজকে সুরধ্বনির দিন আলো করে প্রভু আমাদের নেচে নেচে যাচ্ছে তা আর কি করছে আজকে নদী আলো রামরি গান বলছে কি বলছে ভক্তগণও সঙ্গে নিয়ে সেথাই গৌরী গেলা ওই না ভক্তগণ সঙ্গে লয়ে সেটাই গৌরে গেলা ভক্তগণও সঙ্গে নিয়ে সেথাই গৌরী গেলা ওই না ভক্তগণ সঙ্গে লয়ে সেথায় গৌর গেলা সুরধ্বনির তীরে খেলে বলছে সুরধ্বনির তীরে খেলে কি খেলে ক্রিকেট ফুটবল হাডুডু কাবাডি হবে নিশ্চয় তাই তো তাই তো ওই দেখো চাবি তালা দিয়েছেন নাকি তালা দিয়েছেন তো ভালো তাহলে চাবিটা কোথায় আছে বলুন আমি দিচ্ছি খুলে দেননি হ্যাঁ আমার কাছে আছে এটা সহায়তা তো করতে হবে মা তো ভগবান আজকে যে সুরধ্বনির তীর আলো করে নেচে নেচে ভক্তদের নিয়ে যাচ্ছে এবার সুরধ্বনির তীর আলো করে কি করছে কি খেলা খেলছে কিসের খেলা ভগবানই খেলতেন কলিযুগের ভগবান হ্যাঁ জোরে বলতে হবে না বললে আমি গাইবো না বলে তুমি পয়সা নিচ্ছ আর আমরা বলবো আমি মেয়ের মতো না অচেনা কতি অচেনা নয় তো চেনা মানুষ তো আর পানা করে বাড়ি এই তো এইখানে সবাই যাবেন বাড়ি আমার ঘুরে আসবেন তাহলে অচেনা নয় তা বলতে হবে ভগবান কি খেলা খেলতেন নীতি প্রতিদিন কিসের খেলা হ্যাঁ জোরে বলুন কিসের খেলা হরি নামের খেলা আর কারণ খুলছে না। বেশ দেখছি পরে তা বলছে ওই সুরধ্বনির তীরে খেলে ওই হরি নামের খেলা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তবু দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনা নদী আয় সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় ওরা সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় আজকে
আজকে সুরধ্বনির তীর আলো করে ভক্তদের সঙ্গে নিয়ে, সুরধ্বনির তীর আলো করে ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নেচে নেচে গেছে কোথায়? খেলা খেলতে। তা খেলা খেলছে, তাই দেখে আজকে পদকর্তা কলম দিলেন, কি লিখছে? আজ খেলো নদ খেলা, ঘোরাবন মালি মালি, খেলো এ বিনোদ খেলা আমার গোরা, আমার গোরা গোরা গোরা, আমার গোরা বনমালী, না না ভক্ত কোন সঙ্গে করি, আমার গোরা খেলে খেলে, বলি হারি বলি হারি, গোরা বন মালি, ওই না খেলো বিনোদ খেলা আমার গোরাবা গোরাবন মালি। পদকর্তার ভাব কি? ভগবানকে খেলতে দেখে পদকর্তা লিখছে খেলো এ বিনোদ খেলা আমার গোড়া বনমালী। আস্তে, কত সুন্দর কথা, খেলো এ বিনোদ খেলায় আমার গোড়া বনমালী। বসো। তা খেলছে কে? গোড়া বনমালী খেলছে। বলছে খেলছে আমার গোড়া বনমালী। গোড়াটা তো ঠিক ছিল, কিন্তু বনমালী কেন বলছে? ভগবান আমাদের নাম গোড়া, গোবিন্দের আদ্যক্ষর গো আর রাধার আদ্যক্ষরে রা নিয়ে এই কলিযুগে ভগবানের নাম হয়েছে গোড়া। তা সে গোড়া অবধি ঠিক ছিল যে খেলো এই বিনোদ খেলায় আমার গোড়া। বনমালী লিখেছে পদকর্তা। তা মালি কাকে বলে? মালি, মালি কাদের বলি আমরা? হ্যাঁ, কারা মালি? কারা কারা মালি? কারা মালি? কারা? যারা মালা তৈরি করে, বাগান দেখাশোনা করে, যা বলবেন, বা বাগান সিঞ্চন করে, তাদেরকে বলা হয় মালি। আজকে পদকর্তা লিখে দিল আমার গৌর সুন্দরকে গোড়া বনমালী। তা মালি যখন বলল, তা জানতে হবে না? তা গৌর সুন্দর আমাদের কার ফুল বাগানে জল দিত যে গৌর সুন্দরকে পদকর্তা মালি লিখে দিল? বলে না গো না, আমাদের কলিযুগের ভগবান কারো ফুল বাগানে জল দিত না। তাহলে মালি কি করে হলো? তাহলে জানতে হবে বাগান কোনটা, যেমন বাগান তার তেমন মালি। জানতে হবে কোন বাগান, কোন বাগানের মালি ছিল গৌর সুন্দর। পদকর্তা বলছে আমাদের এই দেহরূপী যে বাগান, এই দেহরূপী বাগানটার মালিক ছিলেন আমাদের, মালি হলেন আমাদের গৌর হরি। এই দেহ বাগানটার মালিক, অন্য কোনো বাগানের নয়। এই প্রকৃতির বাগানের কথা বলেনি, আমাদের এই দেহ বাগানটার কথা বললেন। যে দেহরূপী বাগানটার মালি আমাদের গৌর হরি। তা মালিদের কাজ কি হয়? দেখবেন বাগানে যখন যেসব পাতাগুলো পড়ে বা আগাছা জন্মায়, সেগুলোকে মালিরা কি করে? তুলে তুলে ফেলে দেয়। তা
তা গৌরহরিকে যে এই দেহবাগানের মালি বলা হলো, তাহলে মালির মতো কাজ করে বলে মালি বলেছে, তাই তো? তাহলে তাহলে পদকর্তা আমাদের, আহা, তাহলে গৌরহরি আমাদের এই দেহবাগানটার কোন আগাছা করে তুলে তুলে ফেলে। কি বলছে? বলছে ওগো তুলে তুলে ফেলে গো, 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 বলি তুলে তুলে ফেলে গো, কামনা বা সোনার আগাছ তুলে তুলে ফেলে গো, কামনা বা সোনার গাছ তুলে তুলে ফেলে গো, কামনা বা সোনার আগাছ তুলে তুলে ফেলে গো। বলি কামনা বাসনা গা, আমারই গোনা বনমালী, কামনা বাসনা গা, বলি আমার গোড়া বলো বলি মালি, কামনা বাসনা বলি গা, আমার গোড়া বলো মালি, কামনা বাসনা গা, বলি আমার গোড়া বলো বলি মালি, কামনা বাসনা গা, তুলে তুলে ফেলে গো। এই দেহরূপী বাগানের আমাদের যে কামনা বাসনারূপী যে আগাছা, সেগুলোকে গৌর সুন্দর আমার তুলে তুলেই ফেলে দেয়। তাই আজ বলছে পলককর্তা, কি বলছে? আজ ও খেলা গোড়াবন মালি মালি, খেলো এ বিনোদ খেলা, আমার গোরা গোরা আমার গোরা ভক্তগণ সঙ্গে করি সুরধ্বনির তীরে আলোক করি, মনের আনন্দে হরিনামের খেলা খেলি। খেলো এ বিনোদ খেলা, আমার গোরাবন মালি, পুলি নবী হর করে ওই না পুলি নিবি বিহার করে, ওই না পুলি নবী হার করে, পুলি নবী হার করে, ভকত মণ্ডলী মণ্ডলী, পুলি নিবি হার করে, দেখো ভকত মণ্ডলী এ এ কি করছে আজ? কি করছে? ওই খেলা খেলে রে, খেলা খেলে রে, খেলা খেলে রে, বলি খেলা খেলে রে, গোরা বন মালি আমার খেলা খেলে রে, বলি গোরাবন মালি আমার খেলা খেলে রে, গোরা বন মালি আমার খেলা খেলে রে, বলি করে বলো মালি আমার, তবে নিধি গৌরে হরি, গোরাবন মালি আমার, ভাজনিধি গৌর বলি হরি, গোরাবন মালি আমার, ভাজনিধি গৌর বলি হরি, গোরাবন মালি আমার, ভাজনিধি গৌর বলি হরি, গোরাবন মালি আমার, ভাজনিধি গৌর হরি, বলি খেলা খেলে রে। আজকে সুরধ্বনির তীর আলো করে প্রভু আমার আজ খেলছে। আসতে খেলতে কে না ভালোবাসে, তাই তো মা? আমাদের সবার যখন একটা করে খেলার বয়স থাকে, আমরা সবাই সেই বয়সে খেলতে ভালোবাসি, খেলতে আমরা সকলেই ভালোবাসি। কিন্তু এই খেলা স্থান কাল পাত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়। স্থান কাল পাত্র বিশেষে খেলা কিন্তু আলাদা আলাদা। মনে করুন একটা 10-12 বছরের ছেলে বা 14-15 বছরের ছেলে
সে যখন নিজের বন্ধু বান্ধবদের সাথে থাকে তখন ওই মাঠে গিয়ে ক্রিকেট ফুটবল খেলে খেলে তো সেই ছেলেটি আবার তার বাড়িতে থাকা ভাই বোনেদের সঙ্গে যখনই খেলে তখন দেখবেন সে তাদের সাথে বসে ওই লুডো কিংবা যেসব খেলাগুলো বসে বসে খেলা হয় ছোট্ট ছেলেরা খেলে সেই সব খেলাগুলোই খেলে। পাত্র আলাদা, স্থান কাল পাত্র বিশেষে খেলা আলাদা। ভগবানও ঠিক সেরকম প্রত্যেকটা যুগে আলাদা আলাদা খেলা খেলেছে। দাপরে যা খেলেছে কলিতে কিন্তু তার সম্পূর্ণ আলাদা খেলা খেলেছে। যেমন দাপরের খেলা আর মানে এই কলিযুগের খেলার মধ্যে কত পার্থক্য করলো দেখুন। ভগবান আমার কি কি খেলা খেলেছে দাপরে? বৃন্দাবনের খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনে খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনে খেলা ছিল গোধনচরণ। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। ওই না কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। আর কি খেলা? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর এই কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। আর কি? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগে খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনে যা খেলা খেলেছে দাপুরে যা খেলা খেলেছে কলিতে কিন্তু তার সম্পূর্ণ আলাদা খেলা খেলেছে। মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন যে খেলায় কত আনন্দ। তাই আজকে প্রভু আমার খেলতে খেলতে তার লক্ষ্য পড়েছে পশ্চিম গগনে সূর্য অস্ত যেতে চলেছে, অস্ত যেতে চলেছে, পশ্চিম গগনে সূর্য অস্ত যায়। তাই দেখে সকালে বলছে ভাই রে দেখ দেখ কখনো যে আর বেলা নাই, এবারে যে আমাদের গৃহে ফিরতে হবে। চল ভাই এবার আমরা ঘরে ফিরে যাই, না জানি মা আমার জন্য পথপানে চেয়ে বসে থাকবে। তাই আজকে সভাটা কেমন? দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। দিনয় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। কিবা দিন অবসান ঘিরি প্রভু আমার গৃহেতে চলে দিনয় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিল। দিনয় অবসান দেখ দেখ ভাই, হেরি কবনে যে আর বেলা নাই।
চলে দিনয় অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলে দিনয় দিনয় অবসান হেরি হরিনাম সংকীর্তন করিতে করিতে বেলি অবসান কাল পশ্চিমে গগনে সূর্য অস্ত যায়। তাই দেখা মহাপ্রভুই আমার কিব দিনয়ব শোনো ঘিরি ওই না গৃহেতে চলিলা জননী রণে আসি জননী রণে আসি প্রণাম করিল প্রণাম করিল প্রণাম করিল জননী চরণে আসি আজ জননীর চরণে এসে গৃহে ফিরে প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম যে করিল প্রণাম যে করিল প্রণাম যে করিল ওরে প্রণাম যে করিল জননী চরণে আসি প্রণাম যে করিল জননী চরণে আসি প্রণাম যে করিল জননী চরণে আসি প্রণাম যে করিল বলি জননী চরণে আসি প্রণাম যে করিল আজ প্রভু জননীর চরণে এসে বেলি অবসানকালে সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা শেষ করে গৃহে ফিরে জননীর চরণে প্রণাম করছে আর মাকে বলছে মা গো তুমি আমায় আশীর্বাদ করো যেন যুগে যুগে জন্মে জন্মে আমি যেন এভাবেই হরিনাম গেয়ে যেতে পারি। মা আমার সারাদিন নিমাইকে তো দেখেনি, সেই সকালবেলা খেলতে বেরিয়েছে। তা মা আমার পথপানে চেয়ে এতক্ষণ বসেছিল। যেবার নিমাই এসে চরণ দুটোতে হাত দিয়েছে, মায়ের নয়নে যখন জলে ভরে গিয়েছে। তা নয়নে যখন জল ভরে যায় তখন যদি সেই চোখে আমরা দেখি তখন দেখবে আমরা পরিষ্কার স্বচ্ছ দেখতে পাই না। যেগুলো দেখি সেগুলোকে আবঝা মনে হয়। চোখে যদি জল জমে থাকে বা জল ভরে থাকে সে অবস্থায় আমরা আবঝা দেখি। আজকে মাও ওই জলে তার নয়নে জল ভরে গেছে আর এমতো অবস্থায় নিমাইয়ের মুখপানে চেয়েছে। আর যেই চেয়েছে সে বলছে, হ্যাঁ বাবা আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যেন যুগে যুগে জন্মে জন্মে এইভাবেই হরিনামে গিয়ে যেতে পারিস। এই বলে হাত দুটো তুলে যেই না চোখ দুটো মুছেছে, এবার যখন নিমাইয়ের দিকে তাকিয়েছে চমকে বলছে, নিমাই এ কি অবস্থা, তোর এ কি অবস্থা? বলে কেন মা কি হয়েছে? বলে কি হয়েছে, তোর অমরের সোনার অঙ্গে কার সাহস হলো অমন করে ধুলা দেওয়ার? তোর ওরকমের সোনার অঙ্গে ধুলা দিল কে? মা আমার রেগে গিয়েছে, ক্রোধান্বিত হয়ে জিজ্ঞাসা করছে, অমর সোনার বড় অঙ্গ তোর, সেই অঙ্গে অমন করে বল বল। ওরে নিমাই কে ধুলা দিয়েছে, কে ধোলা দিয়েছে, কে ধুলা
ধুলা দিয়েছে বলিকে ধুলা দিয়েছে সোনার অঙ্গে বল নিমাইকে ধুলা দিয়েছে বলি সোনার রঙে বলনি মাইকে ধোলা দিয়েছে সোনার অঙ্গে বল নিমাইকে ধুলা দিয়েছে বলি সোনার রঙে বলিনি মাইকে ধুলা দিয়েছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কথা শুনছে পদকর্তা বলছে ও মা তোমার বুঝতে ভুল হয়েছে বলি আমার বুঝতে ভুল কি ভুল বলে তোমার রিমার অঙ্গে কেউ ধুলা দেয়নি বলে তবে 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 শোনো শোনো সে নিজে ধুলা মেখেছে নিজে ধোলা মেখেছে নিজে ধুলা মেখেছে সে নিচে ধুলা মেখেছে অঙ্গে ধুলা কেউ দেয়নি নিজে ধুলা মেখেছে তার অঙ্গে ধোলা কেউ দেয়নি নিজে ধোলা মেখেছে অঙ্গে ধুলা কেউ দেয়নি নিজে ধুলা মেখেছে অঙ্গে ধুলা কেউ দেয়নি নিজে ধুলা মেখেছে ধুলার স্বাদে পেয়েছে নিজে ধুলা মেখেছে বলি ধোলা স্বাদ পেয়েছে নিজে ধোলা মেখেছে ধুলার স্বাদ পেয়েছে হ্যাঁ রে ধুলা টক ঝাল নাকি মিষ্টি টক বাবা টক টক ধুলা বলে টকও নয় ঝালও নয় মিষ্টিও নয় বলে ও মা আমি স্বাদ বলিনি তো বলে এই যে বললি ধুলার স্বাদ পেয়েছে বলে ও মা স্বাদ নয় স্বাদ স্বাদ দন্ত শয়ে বয়ে আকার দয়ের কথা বলিনি ওই স্বাদ তো চেখে দেখা স্বাদ ওই স্বাদও বলিনি বলে তবে বলে আমি বলেছি ধুলার স্বাদ পেয়েছে স্বাদ দন্তর শয়ে আকার ধ স্বাদ দেখেছে ওই ভক্ত পদ রজগুলো তোমার নিমাই রঙ্গে ধারণ করার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রভু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে ভক্ত পদ রজরও কত গুণ এই ভক্ত পদ রজ যদি কেউ অঙ্গে ধারণ করতে পারে তার শরীরে যতই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত যদি থাকে তা এই ভক্ত পদ রজর গুণে দূরীভূত হয়ে যায় যা হাজার হাজার ডাক্তারের ওষুধ খেলেও দূরে যাবে না তাই এই হরিনাম সংকীর্তন আসরে চুপটি করে বসে থাকলে হবে না তাই তো একটুখানি করে করে তালি দিতে হবে ঘোড়ায় গড়াগড়ি দিতে হবে একটুখানি হা গৌড় বলে দু বাহু তুলতে হবে তা আজকে এ কথা শুনে মা আমার সর্বঙ্গে ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে আর একদিকে দাঁড়িয়ে পদকর্তা রাধামোহন দাস বলছে মা গো তুমি তোমার এই নিমাইয়ের সর্বঙ্গের ধুলাগুলো ঝেড়ে দাও কিন্তু চরণ ধুলাগুলো তুমি আমাকে দিয়ে দিও চরণ ধুলাগুলো তুমি আমায় দিয়ে দিও ওই চরণ ধুলা পাবার জন্য আমি যে আশা করে বসে আছি তাই আজ পদকর্তা বলছে ধুলাই অধূসরে অঙ্গ গদ গদ ভাস ধোলাই ধূসরে অঙ্গ গদ গদ ভাস ধুলাই অধূসরে অঙ্গ গদ গদ ভাস ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাত এ রাধা মোহন পদ করত হিয়া এ রাধা মহান পদ করত হিয়াত এ রাধা মোহন পদ করত হিয়া বলি রাধা মোহন পদ করত হিয়া করত হি আশরে এ রাধা মোহন করত হি আশরে এ রাধা মোহন করত হি আসরে রাধা মোহন করত হিয়া চিরে রাধা মোহন করত হি আশরে রাধা মোহন করত হি আসরে রাধা মোহন করত হি আশরে রাধা মোহন করত হি আসরে রাধা মোহন করত হিয়া চিরে হে রাধা মোহন করত হি আসিরে রাধা মোহন করত হি আসরে 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 রাধা মোহন করত হি আসরে
রাধা মোহন করো তহি আসরে রাধা মোহন কর তহি আসরে রাধা মোহন করো তহি আসরে রাধা মোহন কর তহি আসরে এতক্ষণ ছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, অর্থাৎ ঘরে ফেরার পালা। লীলার আস্বাদনের বিষয়বস্তু উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, অর্থাৎ ঘরে ফেরার পালা। তা লীলায় প্রবেশ করব। তাই লীলায় প্রবেশ করতে হলে কোথায় যেতে হবে? কে গল্প করছে? তোমরা আড়ালে বসে বসে গল্প করছো? ছি 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 ছি, হরিনাম সংকীর্তনে আসলে গল্প কিসের? কি রান্না করে এসেছো? বাড়ি গিয়ে খাবে? কিসের গল্প? বৃন্দাবনে যাবে বলে গল্প হচ্ছে? বাবা, এটা সত্য কথা না। না সিরিয়ালে আজকে সিনটা মিস হয়ে গেল, সেই গল্প চলছে। গল্প করলে হবে না। ওই যে মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন ভক্তপদ রজর কত গুণ, এই হরিনাম সংকীর্তন আসরের কত গুণ। গল্প করলে হবে? বৃন্দাবনে যেতে হবে। লীলায় প্রবেশ করবো, বৃন্দাবনে যাবো, তা কার নাম নিতে হবে? ওই এতক্ষণ জানি তাই ওর হরিবল বলছি তাই। কি নাম? বলিয়ে রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? একটা রাধা নাম গাইতে গাইতে আমার সাথে করতালি দেবে, আর রাধা বলতে বলতে একটু বৃন্দাবনে যাব। রাধা নামে পাগলি আমার মন। পাগলি তো রাধা নাম যার একবার কর্ণে প্রবেশ করে সে পাগলি হয়ে যায়, যায় না? এই রাধার নামের এত প্রেম, একবার যার কর্ণে যায় সে পাগল হয়ে যায়। তাই বলছে রাধা নামে পাগলি আমার মন। কি করব? যাব আমি ওই মধুর বৃন্দাবন। একটুখানি করে করে তালি দিয়ে, হ্যাঁ, রাধা নামে, রাধা নামে, বা রাধা নামে, রাধা নামে, রাধা নামে পাগলি আমার মন। রাধা নামে পাগলি আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। ও রাধা রানী পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার যাব আমি মধুর বৃন্দাবন। ও রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপায় আমি পাবো কেমনে
কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ওনা রাধা রানী কি পায় আমি পাবো কেমনে? কৃপা পেলে ধরবো আমি রাধা চরণে। কি বলছে? রাধারানীর কৃপা পাবো কিভাবে? না বলছে রাধারানীর চরণ ধরলে আমি রাধারানীর কৃপা পাবো। আমাদের রাধারানী বলছে এত প্রেমের ভিখারি যে দেখে চরণ ধরলে নাকি রাধারানীর কৃপা পাওয়া যায়। তা আমাদেরকে কি করতে হবে এখানে? এখানে তার রাধারানীর পুরো বিগ্রহ বা রাধারানী স্বয়ং নেই বলবো না, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে ভগবান বিরাজ করেন। তা আজকে আমরা কি করবো? একটুখানি করে করে তালি দিলে রাধা রানীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। বলি রাধা রানী কি পায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ব্রজ গোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজ গোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজ গোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ওনা ব্রজ গোপী পদ ধুলি মাখবো আমি গায়। আর সকলে 1 2 3 4 1 2 3 4 রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে পাগলি আমার মন। রাধা নামে পাগলি আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। ও রাধা রানী পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে গেলে শুধু রাধারানী চরণ ধরলে তো হবে না, আর কি আছে সাথে? আমাদের বাপরে বিহারি, তাই তো? তাই বলছে আর কি করবো জানো বৃন্দাবনে গিয়ে? বলে কি করবে? গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। বলি গিরিধারী কি পায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। রাধারানীকে ডাকলে বলছে গিরিধারীকে আপনা আপনি পাওয়া যায়। গিরিধারীর আলাদা করে আর খোঁজনা করতে হয় না। বলছে তুমি যদি রাধাকে পাও না, তো রাধারানী একা আসে না, তারা মাধবকে সাথে নিয়ে আসে। তা বলছে গিরিধারীকে পেতে হলো কি করতে হবে? গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ওই না গিরিধারী কি পায় আমি পাবো কেমনে? কৃপা পেতে ধরবো আমি রাধা চরণে। ব্রজ গোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ওনা ব্রজ গোপী পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজ গোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজ গোপী পদ ধুলি মাখবো আমি গায়। আর ওই যে পাগল হব কিসে? রাধা নামে রাধা নামে। সকলে মিলে করে বাহু তুলে দেখি, সকলে বাহু উঠুক, সকলে মিলে হাত একটু উঁচু করে। এই যে এরকম দেখি বাবাদের হাত দেখি। যাদের আছে তারা তুলুন, যাদের নেই তাদের কোনো তোলা দরকার নেই। না থাকলে
এবার কিছু বাবা ভাবছে এই রে চোখে পড়ে যাচ্ছি, এই জায়গাটা এমন একটা জায়গা না, এখান থেকে সবাইকে পরিষ্কার দেখতে পাই। আপনারা যদি ওখানে কেউ বসে আছেন ওদিকে মানুষটাকে দেখতে পাবেন না, কিন্তু আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে আমি সবাইকে দেখতে পাই। ভগবানের মতো আমি সবাইকে দেখতে পাই না, কিন্তু এখানে যতজন আছে ততজনকে অন্তত দেখতে পাই। তো লম্বা করে হাত উঁচু করে যাদের আছে তাদের তুলুন, যাদের নেই তারা কোনো তোলা দরকার নেই, নো টেনশন। হ্যাঁ দেখি কই মুখ লুকাচ্ছ, দেখি হাত দেখি। রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে পাগলি আমার মন, রাধা নামে পাগলি আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। ও রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগলি আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। এই রাধা নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 রাধে। দেখি এবার একটু হাত চেক হয়ে গেছে, হাত চেক হয়ে গেছে, এবার মুখের চেক হবে। দেখি ভাই একটু শোনো তো, রাধে রাধে বলতে হবে। হ্যাঁ বলো রাধে 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 রাধে। রাধে রাধে। আমি একটা করে কথা বলবো, আপনারা শুধু রাধে রাধে বলবেন, এইটুকু এইটাই গান। রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे शंकुलों में राधे राधे बंसीबट में राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के राधे बोलो राधे। राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली ओ राधे, राधे 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 बरसने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे, ओ राधे 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 बरसने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। ओ राधे 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 बरसने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। ओ राधे 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 बरसने वाली राधे। राधा रानी की जय आस्ते, राधा रानी की, बाकी बिहारी लाल की, वृंदावन धाम की, जय नवद्वीप धाम की, जय अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की। जय।